আসসালামু আলাইকুম বন্ধুগণ, RK Teilor পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি একটা ডিজাইন হাতা তৈরি করব। তো দেরি না করে প্রথমে আমি হাতাটি কাটিং করে নিই। আমরা যেরকম ভাবে সাধারণ কলচি হাতা কাটিং করি ঠিক এরকম ভাবে আমরা হাতাটি কাটিং। হাতাটি লম্বা নিয়েছি আমি এখানে 6.5 ইঞ্চি, হাতাটির লম্বা 6.5 ইঞ্চি। হ্যাঁ, এবং এই সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটি মার্ক করব। 3 ইঞ্চি উপরে মার্ক করে এবং এখানে কাপড়ের চওড়া নিয়ে সেমি প্রায় 9 ইঞ্চি, দেখুন 18 ইঞ্চি ডাবলে। ঠিক আছে, তো এখানে যেরকম ভাবে আমরা কলচি হাতে কাটিং করি ঠিক এরকম ভাবে আমরা হাতাটাকে কাটিং করে নেব। দেখো এরকম ভাবে দাগ দিয়ে আমরা হাতাটাকে প্রথমে কাটিং করে নেব। এবং এই সাইডটাও কাটিং করব। নিচের সাইড থেকে একটু ক্রস করে এরকম ভাবে কাটিং করে দেব। এখন আমার কি করতে হবে, এখান থেকে এই মাথা থেকে আমি 2 ইঞ্চিতে 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিলাম। ঠিক আছে, 1.5 ইঞ্চিতে মার্ক দিয়ে এখন আমি এটাকে এখান থেকে এরকম ভাবে শেপ দিয়ে এরকম ভাবে শেপ দিয়ে এটাকে কেটে নেব। এরকম ভাবে সুন্দর করে শেপ দিয়ে এরকম ভাবে আমি এটাকে কেটে নেব। এরকম শেপ দেওয়ার পর দেখো এখান থেকে আমি শেপ দেওয়ার পর এখান থেকে ক্রস করে কর্নার পর্যন্ত আমি একটু দাগ দিয়ে দেব। ঠিক আছে, এরকম ভাবে এখান থেকে ক্রস করে কর্নার পর্যন্ত দাগ দিয়ে আমি এখন এটাকে বরাবর কেটে নেব দাগ অনুযায়ী। তারপর এটাকে আমরা এখান থেকে কেটে নেব। বন্ধুগণ, তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। এখন আমি কি করব, এরকম আরেকটু করে কাপড় নিয়ে এই পাটটিকে এরকম ভাবে আমি বসাবো। এরকম ভাবে বসিয়ে আমি এটাকে সেলাই করব। এখান থেকে ঘুরিয়ে এরকম ভাবে পুরোটা সেলাই করে নেব। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করো আমি কি করে সেলাই করি। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে সাদা সুতা দিয়ে এটা সেলাই করতেছি। ঠিক আছে, তোমরা কালারিং সুতা দিয়ে অর্থাৎ কাপড়ের সাথে মেশিং করে সুতাটা মেশিং করে নেবে। কালারের সাথে মেশিং করে সুতা মেশিং করে নেবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সাদা সুতা দিয়ে সেলাই করতেছি। লক্ষ্য করো আমি কি করে সেলাই করি। দেখবে তাহলে ডিজাইনটি তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। এবার আমি এখান থেকে এরকম করে
কেটে দিয়ে থেকে একটু একটু করে কেটে দেব। এখন আমি এটাকে একভাবে পাল্টে দিয়ে সেলাই দিয়ে নিব, চাপ সেলাই দিয়ে নেব উপর দিয়ে, একদম উপর দিয়ে। সেলাই দেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে নিব এরকম ভাবে। উল্টিয়ে নিয়ে আবার একটি সেলাই দিয়ে নিব, যাতে সুন্দর করে বসে যায়। এখন আমি এখান থেকে পাইপিং লাগিয়ে নেব সাধারণত, ঠিক আছে? এখান থেকে এরকম ভাবে পাইপিং লাগিয়ে নেব পুরোটা করে। বন্ধুগণ, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ডিজাইনটি তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। একটানা দেখবে, তাহলে ডিজাইনটি তৈরি করতে পারবে। এটাকে এরকম ভাবে পাল্টে করে পাইপিংটি সুন্দর করে বসিয়ে নেব।
এখন আমরা এটাকে বরাবর করে আমরা কেটে নেব। এরকম করে কেটে নেওয়ার পর আমরা এরকম করে কুচি দিয়ে নেব। দেখো এরকম করে আমরা কাপড় নিয়ে এরকম করে কুচি দিয়ে নেব। এখন এই টুকরোটা এরকম ভাবে বক্র বসিয়ে আমি এটাকে এরকম ভাবে কেটে নেব। বন্ধুগণ তোমরা ভালো করে লক্ষ্য করো, যে প্রতিটা এরকম ভাবে সেলাই করবে। দেখো এরকম ভাবে সাতটিকে একটু কেটে দেবো। সেলাই করার পর সাতটিকে এরকম ভাবে কেটে দিয়ে এটাকে সিধা এরকম ভাবে পাল্টে করে নেব। এরকম ভাবে পাল্টে করে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। আমরা এখানেও একটি পাইপিং বসিয়ে নিব, সেম ভাবে ঘুরিয়ে থেকে এরকম ভাবে পাল্টে করে আমরা এখানে বসাবো।
তারপর এটাকে আমরা এরকম ভাবে এখান থেকে ধরে এরকম ভাবে বন্ধুগণ হয়ে গেল আমার হাতাখড়ি। তো তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, জলদি করে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।